সকালে আমরা মেয়েরা যা যা কাজ করে থাকি তাই নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকালবেলা আমার সিনহাদের আব্বু চলে যাবে অফিসের কাজে, ব্যস্ত হয়ে পড়ে। তার জন্য আমি আগে বিছনা না গুছিয়ে, ঘর না ঝাড়ু দিয়েই তাকে আগে রান্নার খাবার তৈরি করে দেই এবং ছেলের পড়াশোনা ব্যস্ত থাকে, সে স্কুলে যাবে, তার জন্য টিফিন প্যাক করতে হয় এবং তার স্কুল ড্রেস, তার বেস, তার আইডি কার্ড সব কিছু গুছিয়ে দিয়ে আসতে হয়। তারপরে যখন সময় পাই তখন চলে আসি বিছনাটা গুছাতে। এদিক দিয়ে আমি একটু হালকা সময় পেলাম, তো বিছনা সকালবেলায় ঝাড়ু দিতে হবে, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আমি আমার বিছানার চাদরটা এলোমেলো হয়ে গেছে, সেটাকে গুছালাম। তারপরে একটা ঝাড়ুর সাহায্যে বিছনাটাকে ভালোভাবে ঝাড়ুয়ে নিলাম। খাটের উপরে হালকা ময়লা লেগেছিল, সেই ময়লাটাকেও একটা ন্যাকড়ার সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কাঁথা আছে, কাঁথা এই জন্য এখন আবার অনেকেই বলতে পারেন গরমে আবার কাঁথায় যে সম্ভবত আমার ছেলে একটু হালকা জ্বর, তার জন্য তার একটা কাঁথা সবসময় তাকে নিয়ে রাখি। এদিক দিয়ে আমি গতকাল আমার পায়ের জন্য এই নুপুরগুলো সিলেক্ট করেছিলাম। নুপুরগুলো আমার ভীষণ সুন্দর লেগেছে। এখানে 3 আনা আছে। এই নুপুরের সাথে 2টা আংটিও আনছি, আঙুলের মাথায় পরলে খুবই সুন্দর লাগবে, মেসিং করে আনছি। তারপরে আমার ছেলে পড়তে যে বসছে, সে পড়াতে দুষ্টামি করতেছে, আর এদিক দিয়ে বাড়ির উঠানে বাচ্চারা খেলা করতেছে। কি সুন্দর নিরিবিলি দৃশ্য দেখে আমার খুব ভালো লাগতেছে। বাচ্চারা যখন খেলে মনে হয় সেই ছোটোবেলা আমরাও এরকম খেলাধুলা করছি। তারপরে ঘরটা যে ঝাড়ু দিয়েছিলাম না, সেই ঘরটাকে ঝাড়ু দিয়ে ঘরের পাপোশগুলো তুলে ধুলোবাইলু পরিষ্কার করতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব